আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব আমি ঝিঙ্গেগুলো বাজার থেকে কিনে এনেছে। ঝিঙ্গেগুলো অনেক লম্বা লম্বা, তাই ভেঙে গিয়েছে। এখন আমি ঝিঙ্গেগুলো সুন্দর করে কেটে ধুয়ে নেব। কেটে ধুয়ে নেওয়া শেষ, এখন রান্না বসিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে আমি ঢেকে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন সুন্দর পাতিলে তরকারিটা আমি ঢেলে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাছ দিয়ে রান্না করলাম। আর এদিকে আমার ভাতগুলো হয়ে এসেছে। ছোলা বুট সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, এখন বাইর করে নিয়েছি। আজকে ছোলা বুট ভাজা করব। আর ছোলা বুট ভাজার জন্য আমি তেল দিয়ে কড়াইতে প্রথমে কাঁচা মরিচ এবং পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এখন যেটুকু লাগবে ডালগুলো আমি ঢেলে নিয়েছি কড়াতে। তখন ভালো করে নেড়ে নিব। তো এখন ছোলা বুটে পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। আলুটা দিলে বুটের স্বাদটা বেড়ে যায়। আরও এখানে দিয়েছি জিরা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে নেড়ে নিচ্ছি। আর আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি, যেহেতু বড় বড় চাক দেখা যাচ্ছে। আলুকে প্রথমে সিদ্ধ করে কচলিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে ছোলা বুট ভাজা। তো ডালগুলো গামলার ভিতরে ঢেলে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলুর চপ বানানোর জন্য। তো আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। অল্প আছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। জোরে জাল দেওয়া যাবে না, তাহলে উপরে কালো হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো তার জন্য ডুবো তেলে আস্তে আস্তে করে আগুনের জাল দিয়ে ভেজে নিতে হবে। তো সুন্দর হয়ে গেল, আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলে আমি দিয়ে দিব আলুর চপ। আলুর চপগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি আলুর চপ দেওয়া যাবে না, কড়াইটা খুবই ছোট। তো সবগুলো আলুর চপ আবার এক পিঠ হয়ে গিয়েছে, আবার উল্টিয়ে দিলাম। এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে, তা না হলে ভিতরে বেসনটা কাঁচা থেকে যাবে। অল্প আছে ভাজি করলে একটা সুবিধা, ভিতরে আলুটাও সুন্দর ভাজা হয়ে যায়। যদি জোরে জাল দেওয়া হয় উপরে পোড়া যায়, ভিতরে কাঁচা থেকে যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে আলুর চপগুলো। আমি এখন উঠিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। একটু একটু মাছগুলো আমি দিয়ে দিয়েছি। সবগুলো মাছ এখন দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করতে হবে এক পিঠ হওয়ার জন্য। তো এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন আবারও উল্টিয়ে দিব। অল্প আছে ভাজতে হবে, তা না হলে মচমচে হবে না মাছটি। আমি অল্প আছে মাছগুলো ভেজে নেব আস্তে আস্তে করে, তাহলে খেতেও ভালো লাগবে। বারবার করে উল্টিয়ে দিতে হবে যেন দুই পিঠ ভালো করে হয়ে যায়। মাছগুলো হয়ে গিয়েছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে নেব। মাছ থেকে অনেক তেল বাহির হয়েছে। তো আমার রান্নার আয়োজন শেষ, সবগুলো রান্না শেষ করলাম। প্লেটে নিয়ে নিয়েছি মাছগুলো, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।